हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे 8/12/2024। तो आज के होच्छे येस आमार बार्थडे। तो आज के बार्थडे स्पेशल ब्लग बानाচ্ছি অনেক দিন পর, লং ভিডিও বানাচ্ছি। সেই লাস্ট মামার বাড়ি থেকে করেছিলাম, তারপর আর করাই হয়নি। তো নর্মালি ছোটোখাটো শর্ট ভিডিওই করেছিলাম। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে পড়েছি, মাকে একটুখানি স্কিন কেয়ার করে দিলাম, সেরকম কিছুই না, মাথায় একটুখানি মায়ের কালার করে দিলাম। আর এখন আমি একটুখানি সবজি কাটছি। আমাদের বাড়িতে স্পেশালি মেয়েদের বার্থডে সেভাবে সেলিব্রেট করা হয় না, তো আমি বললাম ঠিক আছে আজকে একটু ঘরোয়াভাবে একটুখানি ফ্রাইড রাইস বানাবো আর একটু সামান্য চিকেন মতন। তো চলো, সেই জন্য বাবা অর্ধেক সবজি কেটে দিয়ে চলে গেছে। চাইলাম না, আমার সেগুলো ভালো লাগেনি, আমি আমার মতন করে কাটছি। তো এখন মার কাছে চা বানাতে, চা খাবো আর এখানে সবজি কাটছি। তারপরে চলো আজকের দিনটা কি করি না করি সবই তোমাদের শেয়ার করবো। ম্যাক্সিমাম কাজটা তো কমপ্লিট করে আসলাম, মোটামুটি সবজি টবজি কাটা হয়ে গেছে, চিকেনটা বসিয়ে আসলাম। আর এখন এই মা আমাকে ব্রেকফাস্ট রুটি, আলু ভাজা, শশা। তো আজকে বার্থডে মর্নিংয়ে ব্রেকফাস্টে এটাই, মানে আমাদের বাড়িতে বললাম তো আগে, মানে সেভাবে বার্থডে সেলিব্রেশন করা হয় না, মানে যেটুকুনি খাওয়া দাওয়া সেরকম আমি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে চিকেনটা বসিয়ে এসেছি, চিকেনটাকে রান্না করতে হবে, তারপরে ফ্রাইড রাইসটা করবো। তো স্নান করা আছে, পুজো দেওয়া বাকি আছে। তো চলো তার আগে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে করি। এখন চান টান করে চলে এসেছি, আর এখন এসেছি গোপালের কাছে। আগে মানে দুদিন আগে ছিল গোপালের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলতে প্রতিষ্ঠা দিবসকে অনেকে হ্যাপি বার্থডে বলে, বাট ওটাও আমরা সেলিব্রেট করবো। আর আমরা এই হ্যাপি বার্থডেকে মানে ভেবেছি হচ্ছে গোপাল যেদিনকে আমাদের বাড়িতে এসেছিলো, মানে গত বছর বার্থডেতে। আর আমার দিদির বার্থডে একই দিনে, মানে আমরা 8 তারিখ ও 13 তারিখ। তো সেই জন্য কাকিমা আমাদের 6 তারিখ সন্ধ্যাবেলা ডেকে আমাদের এই গোপালকে আমাদের হাতে দিয়েছিল, সেই দিনকে আমাদের বাড়িতে আসে। তো সেই দিনটাকে আমরা এখন হ্যাপি বার্থডে বলে ভাবি। আর এই যে কাকিমার জন্য গিফট দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই গিফটটা কাকিমা দিয়ে গেছে, কানের দুল। ওটাকে এখন ওর কানে ফিক্সড করাবো। দিদি ওকে স্নান করিয়ে দিয়ে গেছে, একদম সোয়েটার পরিয়ে মাফলার দিয়ে মাথায়। আমি এবার এই কানের দুলগুলো পরাবো, যেহেতু আমার বার্থডে আজকে, তাই হলো আজকের দিনটাই ওকে পরাই এটা। তো চলো তাড়াতাড়ি করে এগুলো পরিয়ে দিই ওকে। তো এই দেখো গোপালকে কানের দুলগুলো পরিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো। তোমরা কিন্তু জানি আমার গোপালকে কেমন লাগছে দেখতে। পুজো দিয়ে কমপ্লিট করে চলে এলাম, আর এখন এসছি হচ্ছে ফ্রাইড রাইসটা করতে, কারণ মাংসটা তো অনেক আগেই হয়ে গেছে। ফ্রাইড রাইসটা ভাবলাম খাওয়ার একটু আগে আগেই করবো, নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। এটা বেশিক্ষণ লাগে না, শুধু একটুখানি ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা আর যা সবজি মানে গাজর, বিন, ক্যাপসিকাম একটু ভেজে নিই। আমাদের বাড়িতে না গোবিন্দভোগ চালে ফ্রাইড রাইসটা খেতে সবাই খুব পছন্দ করে। তারপর চালটা ধুয়েই রেখেছি শুকনো করার জন্য। চালটাকে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ নুন, মিষ্টি আর যত কাপ চাল তার ডবল গরম জল দিই, যেটুকুনি লাগে। আর ওপর দিয়ে নামানোর আগে গোলমরিচগুলো সরিয়ে দেবো, এটা দারুণ লাগবে খেতে। তারপরে আর দেখতে পাচ্ছি আমি নতুন টপ পরেছি, নতুন প্যান্টও পরেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা আসলে পয়লা বৈশাখের সময়, তার পরে আমার ছোটো বৌদি দিয়েছিল এরকম ঘরে পরার এরকম ট্রাউজার আর টি শার্ট। তখন পরিনি, ভেবেছিলাম না থাক, এত তো আছে সব একসাথে বের করবো না, এটা জন্মদিনের সময় পরবো, তখন শীতকালও পরে যাবে। আর এটা ফুল প্যান্টের মতনই আছে। আমরা না খুব একটা ফুল প্যান্ট পরি না, মানে হাফ প্যান্টের ওপরই বেঁচে থাকি, মানে ম্যাক্সিমাম হাফ প্যান্টটা বড্ড কমফোর্টেবল লাগে। তো এটা একটুখানি শীতকাল পরে গেছে, একটু ফুলের মধ্যেই ছিল, তো এটাই এখন পরে নেবো। পরে নিয়েছি আজকে, দেখাচ্ছি পরে তোমাদেরকে, এটা কমপ্লিট করে নিই। আর এখন ক্যাপসিকামটা দিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, গাজর বিনসটাও ভাজা মোটামুটি হয়ে গেছে। লাস্টে ক্যাপসিকামটা দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা তো না একদম গলে যাবে। এর আগের দিন করেছিলাম তখন পেঁয়াজ পাতা দিয়েছিলাম, আজকে আর পেঁয়াজ পাতাটা পাইনি, তাই আনিনি, এই দেবো না। চলো করে দেবো। এই যে বললাম সবজিগুলো মোটামুটি ভাজা আমার হয়ে এসছে, এবার চালটা দেবো। আর শীতে তো প্রচুর সবজি। আমি কাল থেকে একটা জুস খাবো ঠিক করেছি, সেটা তোমাদেরকেও দেখাবো। আমার যদি ভালো লাগে, ওটা তো খাওয়া এমনি ভালো, মানে টেস্টটাই হচ্ছে একটা ব্যাপার। যদি আমার খেয়ে ভালো লাগে তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরাও খেও, অ্যাটলিস্ট শীতকালটা তো খেও, কারণ শীতকালে এত সবজি ওঠে আর এগুলো খাওয়ার স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো চলো চালটা
দিয়ে দিই, নাড়াচাড়া করি। তো বললাম সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি চালটা দিয়ে দিলাম। এবার চালটা দিয়েও ভালো মতন ভাজা ভাজা করতে হবে, তাহলে কী হয় বলো তো, ব্যাপারটা ঝরঝরে হবে। চালটাকে যদি ভালো মতন ভেজে নিই না, ঝরঝরে হয়। এটা হয়তো অনেকেই জানে না, বা অনেকে ভাববে হয়তো মেয়েটা বেশি বলছে, কিন্তু সত্যিই গো, এটা আমি নিজে করে দেখেছি যে চালটাকে যদি একটু বেশি সময় নিয়ে ভাজা যায় না, তাহলে যে কোনো ফ্রাইড রাইস বা পোলাও, আমি সব চালের কথা বলছি না, আমি গোবিন্দভোগ চালের কথা বলছি, আমি যেটা জানি সেটাই আমি বলছি, এটা খুব ঝরঝরে হয়। এটা করে নিই। এখন সুমন এসছে, আর এই যে আমার জন্য কেকটা যে কী কেক এনেছে আমি এখনো খুলে দেখিনি। আর এখানে পায়েস আছে, আর এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, এটা হচ্ছে ছানার পায়েস। এই এতটা এনেছে, আমি ভাবতে পারিনি আজ ছানার পায়েসে চলে আসবে। দোকানে করেছে ছানার পায়েস, গরম আছে রাখা কোনো, এখনো গরম আছে, দিদি এখানে রাখবো না ঢেলে রাখবো, ওটা সমেতই রেখে দাও। একটু কাছে এনে দেখা এটা একটুখানি, বলতে এখনো পিস্তা কাজু বাদাম ছড়ানো আছে, একদম গরম ছানার পায়েসটা। তো ওদিকে ফ্রাইড রাইসও আমার রেডি, চিকেনও রেডি, আর এখানে আমি এক্সট্রা করে বানাচ্ছি হচ্ছে চিকেন তন্দুরি। কালকে রাত্রিবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে একটুখানি জল ঝরানো টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, তন্দুরি মশলা, চিকেন মশলা, আর দিয়েছি একটু গরম মশলা, লেবুর রস, নুন, একটুখানি চিনি, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সারা রাত্রি ম্যারিনেট হয়েছে। আর এরকমভাবে কড়ার মধ্যে, এটা ননস্টিকের কড়াতে করলেই বেটার, তেল দিয়ে একদম যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আবার একদম গরম করে দিয়ে হাই হিট করে দিয়ে আবার উল্টে পাল্টে এখন যাতে শাঁকা শাঁকা হয়ে যায়, পোড়া পোড়া যেরকম তান্দুরি হয় মতন করে এপিট ওপিট করে ভাজতে হয় ভালো করে। করলেই দেখতে পাচ্ছ একদম তন্দুরি মতন দেখতে লাগছে। এটা আরেকটুখানি কুক হবে, হলেই সেদ্ধ হয়ে যাবে। তো এটা করে নিয়েই বসবো লাঞ্চের জন্য। তো চলো লাঞ্চ করতে বসলাম, পেঁপে সিদ্ধ, চিকেন, ফ্রাইড রাইস আর পাঁপড় ভাজা দিয়ে। এখানে দিদিও খাচ্ছে, আর এখানে ও বসে পড়বে, আর এখানে ভিডিও চলছে। তন্দুরিটা আমরা রাত্রিবেলা খাবো, তাই এখন খেলাম না, ওকে দিয়ে দিলাম। তো খেয়ে বলবি কেমন হয়েছে কি খেয়ে বলো? তন্দুরিটা। এইটা তো খেতে হবে আগে। ও হ্যাঁ, পেঁপে সিদ্ধটা আগে খা, তারপরে তন্দুরি। তন্দুরি রিভিউ পরে নিয়ে নেবো। চলো তার আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর দেরিও হয়ে গেছে অনেকটা। লাঞ্চ করবার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর এখন বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি। এখন কেকটা কাটবো, এটা সুমনই এনেছে, আমার কাকিমা বানিয়ে দিয়েছে। তো এখন কেক কাটার পর একটু বেরোবো। তো চলো তার আগে এই কেকটা কেটে নিই। কেকটা কি ফ্লেভার জানি না, কাটার পরে বুঝতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল কেকটা দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, একদম হোয়াইটের উপরে রেড রোজ দিয়ে তারপরে চকলেট দেওয়া। তো কাটার পরে খেয়ে বুঝতে পারবো এটা কি ফ্লেভার আছে। তো চলো তার আগে কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মধু, হ্যাপি বার্থডে টু ইউ। হাফি ভাঙছে, হ্যাঁ ক্ল্যাপ তো আর দিতে পারলাম না। খা নাকি খা। আমি খাবো। হ্যাঁ খা, টেস্ট করে বল কীরকম হয়েছে না হয়েছে। টেস্টটা কি চেনা জানা লাগছে? কি টেস্টটা চেনা চেনা লাগছে? স্মেলটা, টেস্টটা কি, স্মেল তো ভালো না খারাপ? ভালো মানে স্মেল মানে টেস্টটা ঠিক ক্যাচ করতে পারছিস না নাকি, বা চেনা চেনা লাগছে মানে ঠিক বুঝতে পারছিস না এরকম কিছু? লাগছে কিন্তু বুঝতে পারছি না। ভালো এমনি কিরকম কেকটা? ভালো লাগছে, মানে খেয়েছি। আগেও খেয়েছিস কিন্তু কোথায় কেক বুঝতে তো পারছিস? কাটা হয়ে গেছে, এখন কেকটাকে সাইডে রেখেছি। এখন হঠাৎ করে সুমন বললো এখানে বসতে, আমাকে হাত ফাত ধুয়ে আসতে বললো। এখন আমাকে বললো চুপচাপ বসতে, চোখ বন্ধ করতে বলছে। তো আমি চোখ বন্ধ করছি, কিন্তু ভিডিওটাকে অন রাখছি, তো দেখি কি করে না করে। তো চলো আগে দেখি কি করছে। অন করে দাও। চোখ বন্ধ কর ভালো করে। বেশিক্ষণ চোখ বন্ধ রাখতে পারবো না। হ্যাপি বার্থডে। হলো হুম। এটা কি, ছোট এটা কিন্তু কি মানে
আবার এত ক্যাডবেরি কেক হবে ভাই, এত ক্যাডবেরি কেক হবে। এই তিনটে কমন, আবার এইটা এইটা এটা কি আমার ভাগে আজ এবারও জুটবে না? এগুলো তুই প্যাক করেছিস? তুই প্যাক করেছিস? তুই প্যাক করেছিস? মানে তুই প্যাক করেছিস? দে ফোন, তোর ফোনটা আবার দে। না না অফ করতে হবে না, তুই আমার তোর ফোনটা আগে দে। আমি এটার আগে ফটো তুলি। এগুলো তুই র্যাপ করেছিস? কবে করলি? কালকে কালকে একটা পরশু। লাইট কেন, ফ্ল্যাশ কেন অন করছিস? ও ফ্ল্যাশটা অন ছিল। অফ কর। কি হচ্ছে কি? ইউটিউবের মধ্যে কাকিমা এরকম হচ্ছে নাইটি পরে ঘুরছে, দেখাবি? মা ঠিক আছে? কেকটা কেটেছি, এটা সুমন দিয়েছে। কি দিয়েছে সেটা বুঝতে পারছি না, দুটো বড় বলছে এটাকে খুলতে। সুমন দিয়েছে এটা, কি দিয়েছে বুঝতে পারছি না। এটা নাকি ও র্যাপ করে, আমি ভাবতে পারছি না ও র্যাপ করে দিয়েছে। ও এত ধৈর্য ধরে কখন র্যাপটা করলো, কখন খুললো, কখন করলো। এই আমার ছিটতেও মায়া লাগছে। তুই র্যাপি পেপারটা কবে কিনে আসবি? কবে একটা দোকান থেকে মা তুমি এখানে পাশে বসো, আমাকে একটু সাহায্য লাগবে ভিড়ে। সাইডে বসতে হবে। একটা কাঁচি দিতে পারবে? কাগজে ছিঁড়ে ফেলে, এটা কোনো আর কাজে লাগবে না রে, আমার মায়া লাগবে রে। তো আমাকে কিছু গিফটও দিয়েছে, এখানে একটা আছে র্যাপ করা, এখানে একটা আছে, কি আছে বুঝতে পারছি না, কি বুঝতে পারছি না কি আছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট কিটক্যাট, এটাও আমার ক্র্যাকলসটা ফেভারিট, এটাও আমার ফেভারিট, আর এটাও আমার ফেভারিট। বেশি এবার চকলেট দেয়নি কারণ জানি আমি ডায়েট করছি, প্লাস ফ্রিজে এখনও ভর্তি চকলেট হয়ে রয়েছে, তো এটাই আমার কাছে অনেক। তো ফাইনালি এই দুটো এখন গিফট র্যাপ আমি এখন খুলবো। আমি বিশ্বাসই করতে পারছি না যেটা ও নিজে গিফট করেছে, মানে র্যাপ করেছে। তো চলো আগে খুলে আমি দেখি, তারপরে তোমাদেরকে আমি দেখাবো কি দিয়েছে না দিয়েছে। বক্সিং করা হলো, কি গিফট পেয়েছি না পেয়েছি এখন আমি তোমাদের কাউকে কিছু বলবো না, কারণ সেটা একদম একটা সেপারেট ভিডিও হবে যে আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি। এখন আমি আরও একটু বেরোচ্ছি, একটু সামনে চা খেতে বা একটু টুকটাক একবার ঘুরে আসতে, কারণ আজকে একটু বেরোবো না, একদম খেটা হয় না। তো এলাম যে একটুখানি চল বেরিয়ে আসি, একটু চাই খেয়ে আসি। তো সেই জন্য যাচ্ছি, একটু চা খেয়ে আসবো, তারপর বাড়ি চলে আসবো। এসে দেখি রাত্রিবেলা কি হয় না হয়, আর কি কি পেয়েছি না পেয়েছি বার্থডের জন্য, এটা তোমাদের সঙ্গে আলাদা করে সেপারেট ভিডিও বানাবো। তো এখন চলো যাওয়া যাক। তো এই ক্যাফেটাতে আমরা এসেছি, এটা লেক ভিউতে আছে। লেক ভিউতে আমরা অনেকদিন পরই এসেছি, তোমরা অনেকেই জানো লেক ভিউতে অনেক ধরনের ক্যাফে মানে ওপেন হয়েছে, অনেক নতুন নতুন ক্যাফে। তো আমরা একদিনও আসিনি, এই ফার্স্ট এলাম, তাও একটা কফি নিয়েছি, ওটা কফি খাবে, আমি এটা চা খাবো। তো দেখি কেমন খেতে হয়। প্রাইসটা মোটামুটি ঠিকঠাক, খুব বেশি কমও না খুব বেশি বেশি না, তবে মিডিয়ামের থেকে একটু বেশি। এখানে এত আওয়াজ হয়। তো চলে এসছে কফি আর চা, তো চলো এটা খেয়ে নিই। রাখতে পারবি? খুব গরম। আরে রে রে, আমার চা আর ওর কফি চলে এসছে, প্রচণ্ড গরম এসছিল। তো যাই হোক, এই হচ্ছে ক্যাফেটা, খুবই ভালো অ্যাটমসফিয়ার। আজ সানডে বলে একটু বেশি ভিড় লেক ভিউতে। তো চলো চাটা খাই, একটু এনজয় করি, একটু গল্প করি, তারপরে বাড়ি যেতে হবে। বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, তারপরে তো ফ্রেশ হয়ে বলেছিলাম যে আমরা রাত্রিবেলা তান্দুরিটা খাবো, তো এখন সেটাই এখন করেছি। তো চলো এখন ওটা খেয়ে নিই, প্রায় রাত্রি তো হয়েই গেছে, এটা খাওয়ার পর একটা রুটি খাবো। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। তো তোমাদেরকে তান্দুরিটা একবার দেখিয়ে দিই, জানো একদম ঘরোয়া হবে, সিম্পলভাবে তন্দুরিটা করেছি। তো এটা খেয়ে নিই, তারপরে ডিনারটা করতে হবে। তো তখন তো বললাম আমরা তন্দুরিটা খেলাম, তারপরে ডিনার কমপ্লিট করলাম। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখন প্রায় রাত্রি 11:30 বাজে, আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। তো আজকের দিনটা এভাবেই কাটিয়েছি। আজকে ছিল আমার বার্থডে,
বয়সটা বেড়েই যাচ্ছে, আর এটা একদমই ভালো লাগছে না। তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি একদম আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমিয়ে পড়েছে, উঠে পড়বে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগ নিয়ে। বাই।